আচ্ছা, বছরের নির্দিষ্ট একদিন কবরের সামনে গিয়ে অথবা কোনো একটা খাম্বার সামনে গিয়ে কয় মন বা কয় টন ফুল দিলে কবরের আযাব এই কয় কেজি কমে, আমারে পারলে বলেন দেখুন। আছে নাকি কোনো দাবি? আছে তো জানে এগুলো হুদাই, কোনো ফায়দা নাই। তাহলে একদিনে কোটি কোটি, লাখ লাখ না, কোটি কোটি টাকা কেন শুধু ফুলের পেছনে ব্যয় করে? আগের দিন ফুল দিবে, পরের দিন ঝাড়ু দিয়া সব নিয়ে ডাস্টবিনে ফেলবে। আচ্ছা, এই টাকাগুলো দিয়ে যদি দান সৎকা করতো, বুঝছেন, ঈসা আলাইহিস সাওয়াবের নিয়াতে দান সৎকা করতো, ঈসা আলাইহিস সাওয়াবের নিয়াতে কোরআনের মাহফিল আয়োজন করতো, অথবা দান সৎকা বাদ, কোরআনের মাহফিল বাদ, এগুলো দিয়ে তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন বংশধরদের একটু খেদমত করতো, এতে লাভ হতো নাকি হতো না? দুনিয়া এবং আখিরাত উভয় জাহান সুন্দর হতো নাকি হতো না? কোটি কোটি টাকা এভাবে খরচ করলে কি লাভ? অপচয়কারীরা জানি কার ভাই? জানেন তো আপনারা কার ভাই? শয়তানের ভাই। তো একটা দেশে এত শয়তানের ভাই আর আন্ডা বাচ্চা ফুটে গেল, এটার কোনো ব্যাখ্যা আছে? এই শয়তানের ভাইগুলোই তো পরে ধীরে ধীরে শয়তানি ছড়াতে থাকে। আজকে যদি আমাদের সামনে আমাদের হিরো, আমাদের আইকন, আমাদের রোল মডেলদের বাস্তবিক নমুনাগুলো থাকতো, আজকের নওজোয়ানরা কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, জাহান্নামী এই সমস্ত কীটদের অনুসরণ না করে বরং সেই সমস্ত মুজাহিদদের রঙে রঙিন হতো।